কয়েক মিনিটের মধ্যে বাড়িতে বসে 15ই আগস্ট সেলিব্রেশনের জন্য নিজের পুরনো শাড়িকে কিভাবে নতুন রূপ দেওয়া যায় দেখুন। সবাইকে স্বাগতম আমার ভালোবাসার আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে। আমি সাথী, আর আমার আজকের ব্লগটা একদম স্পেশাল, কারণ সামনে স্বাধীনতা দিবস আসছে আর আমি ঠিক করেছি নিজের হাতে বানাবো একদম ইউনিক একটা শাড়ি ত্রিবর্ণের ছোঁয়ায়। চলো শুরু করা যাক। এই শাড়িটা একদম একটা সাদা শাড়ি, যেটা আমি নিয়েছিলাম বেশ কিছুদিন আগে, আর এটা পরেই ছিল, কারণ এটা আমি নিয়েছিলাম একটা ইউনিফর্মের জন্য। সে যাই হোক, এখন আমি এটা অন্য একটা রূপ দেব। এর জন্য প্রথমে দেখে নিই কী কী লাগছে। সাদা কটন বা সিল্ক শাড়ি লাগছে এবং ফেব্রিক কালার গেরুয়া আর সবুজ। সাদা লাগছে না যেহেতু শাড়িটা সাদা। ব্রাশ ও প্যালেট, পলিথিন ক্যারি ব্যাগ আর রাবার ব্যান্ড লাগছে। আর লাগছে একটু ক্রিয়েটিভিটি আর অনেকটা ভালোবাসা। চলো, প্রথমে আমি শাড়িটাকে মেঝেতে টান টান করে পেতে দিলাম এবং নিচে দিয়ে দিয়েছি একটা পেপার, যেটা রঙটা যাতে নিচে লেগে না যায়। এবার আঁচলের কিছুটা অংশ ছেড়ে রেখে আমি এটা ওপর ডিজাইন করব। তার জন্য প্রথমেই আমি পলি পেপারটা নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে রাবার ব্যান্ড দিয়ে কিছুটা অংশ এঁটে নিয়েছি। এবার আমি এই পলি পেপারটাকে উল্টো করে নিয়ে এটার মধ্যে হাওয়া ভরে নেব এবং সেইটা আবার একটা রাবার ব্যান্ড দিয়ে ফিক্সড করে নেব, যাতে ওটা একটা ফুলো ফুলো ভাব থাকে। এবং এই পলি পেপারটার সাহায্যেই কিন্তু আমি আজকের শাড়িটার উপর কালার করে নেব। তোমরা দেখো কত সহজে এবং কত সুন্দরভাবে শাড়িটা তৈরি হয়ে যায়। আমি এই পলি পেপারটার উপরে সাইড থেকে, মানে রাউন্ডভাবে ধার থেকে গেরুয়া কালারটা বা অরেঞ্জ কালারটা লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে, এবং ঠিক মাঝখানটায় রাখছি গ্রিন কালার এবং অরেঞ্জ এবং গ্রিনের মাঝখানে কিছুটা অংশ আমি ফাঁকা রাখছি, যাতে আমার শাড়ির যে হোয়াইট বেসটা আছে ওটা বোঝা যায়। এবার চলো, ভালো করে পলি পেপারটা কালার করে নেওয়ার পরে এবার আমি কিভাবে কাপড়টার ওপরে কালার করছি সেটা তোমরা দেখে নাও। কালারটা একটু ডিপভাবে নিয়ে আমি এবার শাড়ির ওপর লাগাবো। ঠিক যেভাবে দেখছো এভাবে ওপর থেকে ধরে ওর উপরে জাস্ট ছাপ ফেলে দেব। আর এটা করা ভীষণই সহজ। এইভাবে আমি, এতে বেশি তো হবে না, কিছুটা অংশ ছেড়ে যখন ডিজাইনটা করবো 3 থেকে 4টে বড় জোর একবার কালার নিয়ে করা যাবে, তারপরে কালারটা হালকা হয়ে যাবে। তাই আমি পুনরায় কালার নিয়ে বাকি শাড়িটাও এইভাবে একটা সিকোয়েন্সে করে নিলাম, গ্যাপটা একটা আন্দাজ মতো রেখে। এটার জন্য আমি কোনো পেন্সিল ব্যবহার করিনি ড্রয়িংয়ের জন্য, এবং চোখের আন্দাজে এই শূন্যস্থান রেখে আমি কাপড়টার উপর পুরো কাপড়টায় শুধু আঁচলের পোর্শনটা ছাড়া এভাবে কালার করে নিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ এটা কীরকম লাগছে। এবার আঁচল পোর্শন করার জন্য আমি একটু মাপের দরকার হয়েছিল, কারণ দু সাইড থেকে যাতে সমান পরিমাণে ডিজাইনটা করতে পারি। তার জন্য আমি একটা কাঠের বা প্লাইয়ের অংশ নিয়েছিলাম, যেটাকে আমি স্কেল হিসেবে ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি বড় স্কেল থাকে সেটা ব্যবহার করতে পারো। এটা খুব একটা প্রয়োজন ছিল না, কিন্তু আমি করেছি যেহেতু আমার এটা প্রয়োজন পড়েছে। এইভাবে খুব হালকা করে পেন্সিলের সাহায্যে মার্ক করে নিয়েছি, এবং আমি এবার করব শাড়িটার আঁচলের পোর্শনটা কালার। তার জন্য আমি বাটি বা প্যালেট নিতে পারো। আমি বাটি নিয়েছি, আমার কাছে প্যালেট ছিল কিন্তু আমি প্যালেটটা ইউজ করিনি। এই বাটির মধ্যেই প্রথমে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি এবং তার মধ্যে মিডিয়াম দিয়েছি, যেটা ফেব্রিক কালারটাকে পাতলা করবে বাট হার্ড হবে না। ওয়াটার ব্যবহার করলে স্প্রেড করে যায়, সেই জন্য এভাবে করে আমি এটা একটা ছাপ তুলে
ফ্লাওয়ার মোটিভে আঁচলটা ডিজাইন করেছি। কিছুটা অংশ করেছি অরেঞ্জ, মাঝখানের অংশটা প্লেন সাদা ফেলে রেখেছি এবং আরও কিছুটা অংশ সেমভাবে আমি গ্রিন কালার নিয়ে সামনের অংশটা করে নিয়েছি। সমস্ত কালার হয়ে গেলে মোটামুটি 30 থেকে 60 মিনিট শুকাতে দিতে হবে। তো বন্ধুরা, এই হলো আমার নিজের হাতে তৈরি স্বাধীনতা দিবসের শাড়ি। কেমন হয়েছে তোমরা বলো। এর মধ্যে মিশে আছে আমার ভালোবাসার জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন আর্ট অ্যান্ড ক্রাফট দেবো।